আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি। তো তো ডালটা আজকে তুলে দিয়েছি, কারণ আজকে তাড়াতাড়ি রান্না করবো। এই যে ছোটো ছেলের জন্য ওটস বানিয়ে রাখলাম। ও উঠলে ওটস খাবে, আর বড়টা দেখি কী খায়, উঠুক আগে। এখনও ঘুম থেকে উঠেনি, তো আমি তার আগে একটু কাজ আগে এগিয়ে রাখছি। একটু ধনে গুঁড়া আর একটু জাস্ট হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো। একটু সিদ্ধ হতে যতটুকু পানি দেবো, একটু ঘন ঘন হবে ডালটা। ঢেকে দিলাম, সিদ্ধ হোক। ওদিকে রান্না হচ্ছে, তো চিন্তা করলাম একটু আপনাদের বাগানটা দেখাই। আমার বারান্দায় আমি ছোট্ট একটা বাগান করেছি, বিভিন্ন ধরনের গাছ আছে। এখানে এই তো গোলাপ গাছ, স্পাইডার প্ল্যান্ট এটা, আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো এই যে একটা গাছ, বাচ্চারা সে এলোমেলো করে রাখে সব। এই যে আমার বড় ছেলেটা যে লেবু গাছটা লাগিয়েছিল, মানে ও বীজ থেকে এই গাছটা বীজ লাগিয়েছিল, তখন ওই বীজ থেকে এই গাছটা বড় হয়েছে। তো সে তার এই গাছের পাশে অন্য কোনো গাছ এলাও করে না। তো আমি একটু এই যে পেঁয়াজ গাছ বের হয়ে গিয়েছিল, তো ওইটা লাগিয়েছি। তো ওইটা লাগাতে দিবে না, আমি জোর করে লাগিয়েছি। ওইটা একটা টমেটো গাছ এখানেও আছে। টমেটো গাছে এখানে আমার অনেকগুলো টমেটো ধরেছে মাশাআল্লাহ। এই যে বাড়িতে তো দেখিয়েছি, আমাদের গ্রামের বাড়িতে আমার আম্মু আমার বাবা আগে এই যে দেখা যাচ্ছে কিনা, অনেকগুলো টমেটো মাশাআল্লাহ। আবার এই যে বাইরে এখানেও আছে অনেকগুলো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ভিতরেও আছে। এতে আমার বাগান, এই যে উপরে কিছু গাছ আছে, এই যে এটা হচ্ছে জংলা গাছ, জংলি গাছ। আসল গাছটা হারিয়ে গেছে, এই যে আমার আসল গাছ। আসল গাছটা হতে চায় না, বাট এগুলো হয়ে দেখেন কি সুন্দর ফ্লাওয়ার হয়েছে, ভেরি নাইস। আর এই যে অ্যালোভেরা, তারপরে ক্যাকটাস, মানি প্ল্যান্ট, এখানে একটা মানি প্ল্যান্ট আছে। এই যে এটা আমি নামটা মনে নাই, এটা কি নাম জানি না। আর এটা হচ্ছে আমার কাটাকুঞ্জ। আমার ছোট ছেলে এই যে এখানে অনেকগুলো ছিল, সে এসে এসে শুধু সবগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দেয়। এই যে কতগুলো ফেলে দিয়েছে। এই যে তারা ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। এই যে আমার ছোটো ছেলে, ও এই যে ঘুমানোর সময় গাড়িগুলো পাশে নিয়ে ঘুমাবে। আরও অনেক গাড়ি আছে, কোথায় কোথায় যেন ঢুকে গেছে। এই যে আমার ব্ল্যাক টি মর্নিংয়ের, এটা খেলে আমার খুব মানে সারাদিন খুব ভালো যায়। ডালটা হয়েছে কিনা জানি না, দেখি। তো সিদ্ধ হয় না, আরেকটু বাকি আছে।
এই ডালটা ভালোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকে আবার আমি একটু মুগ ডাল অ্যাড করেছি। সম্ভবত আমি এটা মানে বেশিরভাগ সময় আমি এটা মসুর ডাল দিয়ে করি এই রান্নাটা। আজকে মুগ ডাল মিশিয়ে দিয়েছি অল্প একটু। এই তো এগুলো আমি 2 দিন আগে এই চিকেন আলুর চপ বানিয়ে ফ্রিজে ডিপ করেছি। তো এগুলো এখন আমি মানে রমজানের জন্য আর কি আস্তে আস্তে সব করব। সমোচা, তারপরে আরও অনেক কিছু করব, দেখি কী করা যায়। এই যে এটা আমি এখন জিপ লগে রেখে দিব। শক্ত হয়ে গিয়েছে। শক্ত হওয়ার পরে জিপ লগে রাখলে ভালো হয়, তাহলে সেটা আপনার খুব তাড়াতাড়ি বের করে ইজিলি আপনি এখন বের করে জাস্ট তেলে দিলেই হালকা আঁচে রান্না হয়ে যাবে। এই তো হয়ে গেল। এটা এখন ফ্রিজে রেখে দেব। 1 মাসের মতো এগুলো ভালো থাকে, তবে আমার 1 মাস যাবে না, এত অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমার ছেলে খুব পছন্দ এটা। এই তো ডাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা জাস্ট এরকম একটা কনসিস্টেন্সি হবে। এই তো টমেটো দিই, আজকে দিই না টমেটো, খেতে খুবই মজা। এখন মুগের তরকারিটা রান্না করবো। সবাই যেরকম রান্না করে আমিও সেরকম পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভালো ভালো হয়েছে, এখন আলু বাটা দিলাম, রসুন বাটা, চিকেন আগে দিয়ে দিলাম। চিকেনটা একটু ভালো ভালো হলে মজা লাগে, মানে চিকেনের গন্ধটা চলে যায় আদা রসুনের সাথে। চিকেনটা দিয়ে দিলাম, পরে অন্য মশলা দিয়ে হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, বেশি না, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিলাম, একটু মরিচ গুঁড়ো, একটু বেশি ঝাল দিব না, খাওয়াই। একটু স্পেশাল মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম ধনিয়া, জিরা আর হচ্ছে গোলমরিচ, জিরা হালকা তেলে আমি গুঁড়ো করে রেখেছি, এটা একটু জাস্ট দিয়ে দিলাম, আলাদা একটা ফ্লেভার আসছে স্পেশাল। আলু দিলাম, একটু কাঁচা মরিচ দিলাম, এখন একটু কষাবো। আমি আমার মতো করে যখন যেরকম ভালো লাগে সেরকম রান্না করি, কারণ একদম মানে একঘেয়েমি রান্না কারোরই ভালো লাগে না, বিশেষ করে আমার পরিবারে এক এক সময় এক এক রান্না। একটু টমেটো দেবো, কষানো হোক, পরে আবার আসছে। ওদিকে রান্না হচ্ছে। তো আমি কালকে নিউ মার্কেট গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। তো এই তো এই যে ওটস, এটা কিনেছি 1 কেজি। কোয়েকার্স ওটসটা আমি সবসময় ইউজ করি, বাট ওটা 1 কেজিটা আসছে না প্যাকেটওয়ালা, তো আমি এটা নিয়ে আসছি। এটাও ভালো, খারাপ না। ব্রেড গ্রাম লাগবে আমার, এই জন্য কিছু ফ্রোজেন আইটেম করব। তো আরেকটা জিনিস নিয়েছি যেটা সবাই নিচ্ছে এখন,
তো আমিও নিয়েছি, কারণ আমি রমজানের জন্য একটু এক্সট্রা রান্না করতে হবে। তো এটা নিয়ে এসেছি, কারণ আমার ইন্ডাকশনটা এক চুলা। এটা হচ্ছে মিনি কুকার। দেখতে ভালোই, খারাপ না। পিঙ্ক কালার নিলাম, সবাই ইয়েলো নেয় এটা, আমি এবার পিঙ্ক কালারটা নিয়েছি। সামুরাই ব্র্যান্ডের। দোকানদারগুলো এটাই সবচেয়ে মানে ভালো, এটা অরিজিনাল চায়না। নিয়েছি, সব কিছু আছে। তারপরে একটা ঢাকনা, তারপরে হচ্ছে একটা স্টিম করার জন্য একটা এক্সট্রা একটা পট। তো এই ওদের লোগো, এই তো ক্যাবলের সাথে দিয়েছে একটা। দেখি কেমন ইউজ করে কেমন লাগে, ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করব পরে কেমন লাগলো। আর আরেকটা কথা হচ্ছে, বেশিরভাগ যে এই মিনি কুকারগুলো যে থাকে, মাল্টিপ্যানগুলো, এগুলোতে আমি জাস্ট দেখেছি অফ অন আর 1 2 এরকম দুইটা, বাট এখানে অফ করার একটা অপশন আছে। এই যে এটা হচ্ছে 1 2 3, মানে লো মিডিয়াম হাই 3টা অপশন আমি রেগুলেটর দ্বারা আমি করতে পারছি, বাট ওটাতে ওরকম নেই। তো আমার কাছে এটা ভালো লেগেছে। এতে দেখি ইউজ করে কেমন লাগে, এর সাথে শেয়ার করব। কে কে কিনেছেন এই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এখন সমুচার ফিলিংটা বানাবো। তেল দিলাম, পেঁয়াজ, একটু আদা, একটু রসুন দিয়ে গাজর দিলাম, গাজর কুচি, চিকেন দিব। আমি সিদ্ধ করে রেখেছিলাম চিকেনটা, দিচ্ছি। এই তো সব সবজি দিলাম চিকেনের সাথে, ব্রকলি, টমেটো, ক্যারট দিলাম। এই তো এখন একটু হালকা গোলমরিচ গুঁড়া আর একটু মশলা দিয়েছি, একটু মশলা। আবার দেখা হবে বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওতে আসবো। নেক্সট ভিডিওতে আমি এই সমস্যাগুলো বানানো দেখাবো। এখন সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা সব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। ইয়েস, হ্যাঁ, বাই বাই, টাটা।